এই যে বরবটি ভাজি বসিয়ে দিয়েছি, ভাজিটা আধো আধো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে দেব। তো বন্ধুরা কেমন আছেন সবাই? নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে বরবটির ভাজিটা ওই পাশে চুলায় দিয়ে দিয়েছি। এখানে আমি কচু শাক বসলাম। কচু শাকে এখন দিব রসুন আর কাঁচামরিচ ফাড়া, আর কিছু তেমন দেব না। একটু লবণ দেব, একটুখানি হলুদ দেব। যেহেতু পুরুষ মানুষরা রাত্রে কচু শাক খায় না, আমাদের হিন্দুদের মধ্যে পুরুষ মানুষদের রাত্রে কচু শাক খেতে দিতে নাই, এজন্য একটু দোষ কাটানোর জন্য একটু হলদির গুঁড়া দিলে দোষটা থাকে না। পুরুষ মানুষরা অনেকেই খায়, অনেকেই খায় না। বাংলা কচু শাক এটা দেশের। তো গ্যাসের অবস্থা খুবই খারাপ, গ্যাসটা কম, এজন্য আমি জল দিয়ে একটুখানি অল্প একটু জল দিছি। কচু শাকের থেকে আরও জল ছাড়বে। এখন ঢেকে দেব। এই যে দেখতে পাচ্ছেন আদা সিদ্ধ হয়েছে, কিন্তু অনেক জল উঠে গেছে। আর গ্যাসের অবস্থা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। গ্যাসের অবস্থা খুবই খারাপ। একদিন গ্যাস থাকে, একদিন থাকে না। এই যে দেখতে পাচ্ছেন গ্যাসটা কেমন। আমার কচুর শাকটার আজকে 12টা বেজে যাবে, ভালো হবে না শাকটা। যেহেতু গ্যাস পরিমাণ মতো না থাকলে রান্না অবশ্যই খারাপ হবে। আর এই পাশে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। আমার বরবটির আলুর ভাজি হয়ে গেছে। এখন আমি রুই মাছ ভাজবো, পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর আমার ছেলে ভাজা মাছ খেতে চাইছে, এজন্য ওর জন্য একটা মাছ ভাজা উঠিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন না, দুটো রুটি আসলে বাসি রুটি কেউ খেতে চায় না, এজন্য আমি কি করি, বাসি রুটিটা না ফেলে দিয়ে একটা থালের মধ্যে চুলার নিচে রেখে দিই। ওটা খুব সুন্দরভাবে মচমচা হয়ে যায়। তো যারা যারা বাসি রুটি খেতে চান না, তারা এইভাবে একদিন রাখবেন, রেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কটকটা সুন্দর একটা হয়, খেতে ভালোই লাগে, কটকট করে। আর এখানে একটা মাছ ভেজে রেখেছি আমার ছেলের জন্য, দিয়ে দিলাম পেঁয়াজ। আর আগে ফোড়নে দিয়েছি জিরা, তারপরে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দেব এর মধ্যে পটল আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর মশলা দিয়ে দেব। বড় ছেলেটা একটা মাছ ভাজা খেতে চাইছে, ওর জন্য একটা দিয়ে দিয়েছি, আর ছোট ছেলের জন্য একটা। তো দেখতে পাচ্ছেন আমি আলু আর পটল দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখন লবণ দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম লবণ। পটল আলুর পাতলা ঝোল করব রুই মাছ দিয়ে পটল আলুর ঝোলটা একটু ভালোই লাগবে। আর গরমের মধ্যে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, অতটা বোনা বোনা ভালো লাগে না। আর আমি এমনি একটু ঝোল খেতে পারি, আমি শুকনো ভাত খেতে পারি না। বিশেষ করে শুকনো ভাত আমার গলায় থাকে, আমি একেবারেই শুকনো খেতে পারি না, আমি ঝোল ঝোল পছন্দ করি। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করছি। আলুটা ভালো করে, আলু পটলটা কষানো হলে এর মধ্যে জল দিয়ে দেব। যে ঢাকা দিয়ে দিলাম। তো এই পাশে আমার কচু শাকটা দেখেন, কচু শাকের কি 12টা বেজে গেছে। চুলায় তো একেবারে জাল একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, এই জন্য আরও তরকারির অবস্থা 12টা বেজে যায়। যাও একটু ভালো হবে, সেই ভালোটা আর তেমন একটা হয় না। তো এই পাশে আমি জল দিয়ে দিয়েছি ঝোলের তরকারিতে। এই যে আমাদের ঘরে আবার একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখি, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, 7 জন মানুষ, ছোটো বড়ো মিলিয়ে সবাই খায়। তো আমিও একটু ঝোল পছন্দ করি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কচু শাকটা নামিয়ে নিয়েছি। এই কচু শাকটাতে তেমন একটা কিছু দেওয়া হয় না, শুধু পেঁয়াজ না, রসুন আর কাঁচামরিচ, লবণ, এটা দিয়েই থেতো করে আর একটু তেল ছেড়ে দিই। এটাই খেতে খুব ভীষণ ভালো লাগে। এই পাশে আমার তরকারিগুলো এসেছে, আমি এখন মাছটা দিয়ে দিলাম। এখন একটু গ্যাসটাও বাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা, গ্যাসটাও বেড়ে গেছে। তো এখন তরকারিটা ঢাকা দিয়ে দেব। আর কচু শাকটা হয়ে গেছে, রেখে দিছি। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। তো আমার তরকারিও হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গরমে বেশি বেশি করে জল খাবেন।
আর ঠান্ডা ঠান্ডা খাবেন, যেটা দিয়ে শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে সেটা খাবেন। তো সবাইকে নমস্কার, আদাব, আজ এই পর্যন্ত।